রবিবার মধ্যমগ্রাম নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল আইএনটিটি ইউসির কর্মীদের প্রথম সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসির সভাপতি ঋতব্রত ব্যানার্জি, রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ এবং মধ্যমগ্রাম আইএনটিটি ইউসির সভাপতি সুকুমার মণ্ডল। শ্রমিক সংগঠনের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে কর্মীদের ভূমিকা ও সংগঠনের ভবিষ্যৎ দিশা নিয়ে আলোচনা হয়। সম্মেলনের মঞ্চ থেকে আক্ষেপের সুরে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বলেন, বাম কর্মীরা মিটিং, মিছিল ও আন্দোলনে মন থেকে অংশ নেন, কিন্তু আমাদের আইএনটিটি ইউসি শ্রমিক সংগঠনের অনেক কর্মীর মধ্যে দায়সারা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, আমি আমাদের উপলব্ধিটা বললাম, ওদের সাথে আমাদের ফারাক কি? এত বছর সরকারে নেই, সেই অবস্থায় দাঁড়িয়ে ওই যে একসঙ্গে যাওয়া এবং তার একটা আলাদা হৃদস্পন্দন তৈরি হয়, সেটা আমাদের কর্মীরা যদি সেটা করে তাহলে সেটা ভালো দেখাবে, এটাই উদ্দেশ্য। এটা করে এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা, যাদের আমি বলেছি যে তাদের প্রচুর লোককে নিয়ে ক্যারি করে প্যাসেঞ্জারদের নিয়ে তাদের যেতে হয়, তার ফলে তাদের অনেক সময় মেন্টাল ব্যালেন্স কমে যায়, কিন্তু সেটা যাতে বজায় রাখে এবং রাজ্য সরকারের যে সমস্ত অসংগঠিত শ্রমিকদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই সুবিধাগুলো যাতে তারা পায়, আর মানুষের সাথে তারা যেন নিয়ন্ত্রিত ব্যবহার করেন, তাহলে সেটা ভালো দেখা। চালকরা আছে তারা অনেক সময় প্যাসেঞ্জারদের সঙ্গে একটা বাজে ব্যবহার করে, বিশেষ করে এই খুচরো পয়সা বা যেটা আমার ওই কথার মধ্যে দিয়ে আমি বলার চেষ্টা করেছি, আশা করি সবাই তো করেন না, দু একজন করে, দু একজনের জন্য বাকি লোকের কেন বিরুদ্ধে যাবে, সেটাই আর কি বল। আশা করি সম্মেলন তো এই উদ্দেশ্যেই করে। আমার কি ত্রুটি বিচ্ছুতি আছে সংগঠনে, আমার সংগঠনের ভাবধারা কি, সেটাকে বলাই তো একমাত্র উদ্দেশ্য, সেটাই একটা বলি। এবং ব্যাপার হচ্ছে যে এই ভোটাররা কাদের ভোট দিয়েছিলেন, এটা ফাইনাল লিস্ট হলে আমরা তো সংখ্যাটা পেয়েছি, আমরা দেখব যে অ্যাকচুয়ালি 21 বা 24 সালে এরা কতজন মানুষ ভোট দিয়েছিল, তাহলে আমরা একটা হিসেব করবার চেষ্টা করি। বিধানসভা নির্বাচনে যাত্রীদের সঙ্গে যেন ভালো ব্যবহার হোক, সারা বছর তাদের যেন সুষ্ঠু পরিবেশ, যাত্রী পরিবহন যেন ভালো হয়, তাদের সঙ্গে সুষ্ঠু ব্যবহার হোক, ভালো সম্পর্ক তৈরি করুক, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এই এলাকার মায়েদের সুস্থভাবে যেন তাদের জায়গায় পৌঁছে যায় এবং সর্বোপরি এই যারা সব সাধারণ পাবলিক আছে তারা ভালো থাকুক, এই মেসেজটা আমরা তাদেরকে পৌঁছে দেব। এই অটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেবেন আপনারা? যে পুলিশ এবং আমাদের ছেলেরা যারা আছে, টোটোরা যেন বাঁ দিক দিয়ে যায়, আর বড় বড় যারা গাড়িগুলো আছে সেই গাড়িগুলো, যারা 4 চাকার গাড়ি আছে, যেন ডান দিক দিয়ে যায়। এবং টোটোওয়ালা, অটোওয়ালাদের একটা নির্দেশ দিয়েছি যে রাস্তার বাঁ দিক দিয়ে যেন যায়, সাধারণ পাবলিকদের যেন কোনো সমস্যা না হয়। বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো আছে, আমরা চাই মধ্যমগ্রাম থেকে এই বার্তাটা পৌঁছাক সারা বাংলায়, যে অটো বা টোটো বাঁ দিক দিয়ে যাক, আর যারা 4 চাকার গাড়ি আছে তারা যেন ডান দিক থেকে যায়, তাহলে স্পিডটা ভালো থাকবে, রোডে সাধারণ পাবলিকরা ভালো থাকবে এবং রাস্তা স্মুথ চলবে। মধ্যমগ্রামের যানজটের ট্রাফিক ভালো প্রশাসনিক ব্যবস্থা আছে, এখানে আমাদের ছেলেরা আছে, আমরা নিজেরা রাস্তা থাকি। মধ্যমগ্রামের ট্রাফিক জায়গার কোনো ব্যবস্থাই নেই, সুতরাং অব্যবস্থা নেই, সুতরাং সব ব্যবস্থা আছে যাতে সাধারণ মানুষ ভালোভাবে চলতে পারে, সেই ব্যবস্থা আমাদের ছেলেরাও আমার রাস্তায় নামে এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো। সুমবাবু, আপনাদের অভিযোগ ছিল আগেকার সভাপতির বিরুদ্ধে যে অবৈধ কিছু টোটো অটো নামিয়েছিল, আপনি কি নতুন পদক্ষেপ সেইগুলোকে আমরা টোটাল বন্ধ করে দিয়েছি। অবৈধ যারা আছে, আমাদের যেগুলো রেকর্ড আছে মধ্যমগ্রামের, সেই রেকর্ড ভিত্তিক আমাদের গাড়ির টোটো রেজিস্ট্রেশন হচ্ছে। অটো যারা আছে তাদের যেগুলো আছে সেগুলো নতুন করে কিছু হবে না, যেগুলো আছে সেইগুলোকে নিয়ে আমরা চলার ব্যবস্থা করছি। নতুন করে টোটো অটো হবে না, নতুনভাবে টোটো অটো কোনো নামানো যাবে না, যেগুলোই আছে ওইগুলোই চলবে, সেগুলো নতুন করে নিযুক্ত কোনো অটো বা টোটো হবে। তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের সাধারণ কর্মীদেরকে অনেক অনেক ধন্যবাদ। টোটো, অটো এবং হকার ইউনিয়ন বিভিন্ন নেতৃত্ব যারা আছে এই সুন্দর কাজটা করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সবটাই মধ্যমগ্রামের রতিন ঘোষের জন্যই কিছু।
সব কিছু, এবং বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মধ্যমগ্রামকে সারা পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বরের জায়গা নিয়ে যাওয়া হয় কিনা সেই ব্যবস্থা নেয়। এবং আগামী দিনে এই সাধারণ মানুষদেরকে নিয়ে আমাদের কর্মীরা এই ভিজিবল ব্যবস্থাটা করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের কর্মীদের।